1970 সালে তখন এই আর এখানে মার্শাল আপনার বাইরে কোনো ঘরোয়া বিল্ডিং করা একেবারেই যাচ্ছে না। মাহবুবুল্লাহ ভাই আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে আছেন। সেই সময় আমাদের বন্ধু সৈয়দ রুহুল আমিন, যিনি মাহবুবুল্লাহ ভাইয়ের খুব ঘনিষ্ঠ ছিলেন, খবর দিলেন যে মাহবুবুল্লাহ ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আমাদেরকে যেতে হবে। তারপর আমরা কিভাবে যাবো, উনি তো আন্ডারগ্রাউন্ডে আছেন বলে সেটা আমাদের ব্যবস্থা আছে, আমরা সেইভাবে যাবো পাবনার জঙ্গলে। আমরা আপনার ঢাকাতে তার বিয়ের ন্যূনতম যে কাপড় চোপড় কেনার দরকার সেটা কিনলাম, কিনে আমরা একটা বাসে উঠে নগর আরিচা ঘাটে গেলাম। মনে আছে কোথায় নান্নু ভাইয়ের সঙ্গে ছিলেন রাশেদ খান মেনন, রণ, মাহফুজুল্লাহ তো ছোট ভাই ছিলেনই, ঝুনু ভাই ছিলেন, নান্নু ভাই ছিলেন, আর অনেকেই আমরা যারা তখন ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম এবং মানুষের মধ্যে আমরা প্রায় সবাই ছিলাম। আমরা সেই আরিচা ঘাট থেকে একটা আপনার ফেরিতে করে নগরবাড়িতে গিয়ে পৌঁছালাম। নগরবাড়িতে গিয়ে পৌঁছানোর পরে ওখানে অসংখ্য নৌকা, প্রত্যেকটা নৌকার উপরে একটা করে লাল ফ্ল্যাগ লাগানো, এবং কৃষক সমিতির আপনার মাঝিদের কপালে কৃষক সমিতির লাল পট্টি বাঁধা। দেখে আমরা সব নৌকায় উঠলাম। নৌকায় উঠে আপনার বেশ কিছুটা পথ পাড়ি দিতে হয়েছে যমুনাতে। তখন বেশ আপনার উত্তাল ছিল যমুনা। কাছাকাছি যখন এসেছি আপনার এই বিয়ে বাড়ির, হঠাৎ করে মাঝি বলে উঠলো যে স্লোগান দিতে হবে। আমরা স্লোগান দিতে হবে বলে, হ্যাঁ স্লোগান না দিয়ে তো ওখানে পৌঁছানো যাবে না। কেন বলে যে ওখানে সব তীর ধনুক নিয়ে সবাই অপেক্ষা করছে, যদি অন্য কেউ সেখানে যায় তাহলে সেখানে তীর ধনুক ছড়া হবে। অর্থাৎ আমি যেটা বলছি, কৃষক সমিতি মৌলানা ভাসানীর কতটা শক্তিশালী ছিল সেই সময়, এটা আপনারা সেই কথাটা বুঝতে পারবেন। যাই হোক, আমরা স্লোগান দিয়ে তো আপনার পৌঁছালাম, গিয়ে আপনার ছিলেন নাকি আপনি ছিলেন? যাই হোক, আমরা আপনার সেখানে পৌঁছানোর পরে দেখলাম যে বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, যিনি ভাষা আন্দোলনের ভাষামতি হিসেবে পরিচিত, তিনি কোমরে গামছা বেঁধে তিনি আমাদের রিসিভ করছেন। তার পাশেই তার সহধর্মিনী, তিনিও আঁচল কোমরে বেঁধে নিয়ে তিনি সবাইকে রিসিভ করছেন। আমরা প্রায় 100 জনের মতো ছিলাম বোধহয়। আমরা গিয়ে পৌঁছানোর পরে আমাদেরকে বাইরের ঘরের মধ্যে আরও অনেকগুলো ঘর ছিল, সেখানে রাখা হলো। সবশেষে আপনার বিয়ে হলো, এবং তারপরে খাওয়ার ব্যাপারটা যখন আসলো, মধুদা ছিলেন, মধুর ক্যান্টিনে মধুদাও ছিলেন। তো সেখানে আপনার সব বসে নিচে বসছে, খাওয়া দাওয়া হচ্ছে। তো ওই গ্রামের মধ্যে আপনার বালতিতে করে গোস্ত দেওয়া হতো। তো এই বালতিতে করে আপনার গরুর গোস্তের একটা বালতিও ছিল। তো মধুদার সামনে যে নিয়ে এসছে, কে যেন বলে উঠলো যে মধুদাকে দিও না, ওটা দিও না। মধুদা আরে দেবে না মানে কি, আমি তো ওটা খাওয়ার জন্য এখানে এসেছি। আমি এই কথাগুলো বললাম যে একটু হালকা করে কথা বলতে চাই যে পরিবেশটা কি ছিল তখন। ওই অবস্থায়, আন্ডারগ্রাউন্ড অবস্থায় মাওলানা ভাই বিয়ে করেছেন। তারপরের ঘটনাগুলো আপনি পাবেন এটা এই জয়নগরের আলো এই বইটিতে, তার সহধর্মী উম্মে সালমার আলোর বইতে। এটা আপনারা পড়লে আপনারা বুঝবেন যে কি সংগ্রাম, কি ভয়াবহ সংগ্রামের মধ্য দিয়ে এই মহিলা মাহবুবুল্লাহ ভাই তার জীবনকে এগিয়ে নিয়ে গেছেন।